নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পনির মটর মশলা। তো মটরটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলা রেডি করছি। একটা পেঁয়াজ নিচ্ছি, 10-12টা রসুনের কোয়া নিয়েছি, আর 10টার মতো আমি কাজু দিয়ে দিয়েছি, আর ছোট এক টুকরা আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট রেডি করলাম। তো কড়াইতে তেল দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি। পেস্টটা আমি রেডি করে সাইডে রেখে দিয়েছি। তো কাজু দিলে কী হয়, ভালো হয়, টেস্ট হয়, এর জন্য দিয়েছি কাজু। তো ওর মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো করে, সেই পেঁয়াজটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, মশলাও দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছিলো, তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা রেডি করে রেখেছিলাম। আর টমেটো পেস্ট করতে হবে, টমেটো আমি 3টে নিয়েছি। তো মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি, ততক্ষণ টমেটোটা পেস্ট করে নিলাম। তো মশলা আমার কষানো হয়ে গেছে, তো টমেটো আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো টমেটোটা একটু কষিয়ে নিয়েছি, তারপরে আমি মশলা দিলাম এর মধ্যে, হলুদ, লঙ্কার গুঁড়া, লবণ, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া। তো এটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি মটরটা দিয়ে দিলাম। এখন পনিরটাও দিয়ে দিব ওর মধ্যে। পনিরটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে একটু ভেজে এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো, বেশি জল দিইনি, অল্প দিয়েছি। তো 2-3 মিনিট পরে এটা হয়ে গেছে। একটু গরম মশলা দিলাম, একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, বাস হয়ে গেল পনির মটর মশলা রেডি। তো খেতে খুব টেস্টি হয়েছে এটা। সবজিটা রুটি দিয়ে খাও বা ভাত দিয়ে খাও, যেটা দিয়ে খাও সবটাই টেস্ট লাগবে এটা।